ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করা পরিকল্পনা করছে বিএনপি। শীঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা, আসন্ন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এই লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি। শীঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এসব নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানা গেছে, বৈঠকে নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা, নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে। বিএনপি স্থানীয় কমিটির একজন সদস্য বলেন, গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতে বিএনপি আবার মাঠে নামছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে তাদের ভোট অধিকার আদায় সহ সুষ্ঠু নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির কর্মসূচি পালন করবে। আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করবে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। মূলত রমজান শুরুর আগে এই কর্মসূচি পালন হবে। রমজান শেষ হলে পরিস্থিতি আলোকিত নতুন কর্মসূচি